2024 সালে সবচেয়ে বেশি নিহত হয়েছেন, আমি পরিসংখ্যান দেখেছি, 5300 সম্ভবত 84 জন। তারপরের সংখ্যাটা হচ্ছে 2021 সালে 5082 জন। অর্থাৎ আমি বলছি যে 5000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। গতবার আমাদের কাছে যেটা তথ্য আছে 170 জন সড়ক দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছিল, ঈদযাত্রার আগে পরের কথা বলছি। দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা আপনারা জানেন 26 জন আরির সাথে যেটা ঘটলো, আর একটা 12 জন ট্রাকের সাথে আমাদের একটা বাসকে ট্রেন করে দেয়, হ্যাঁ, কুমিল্লাতে। এই দুটি বড় ঘটনা ছিল, আর বাকি 170 জন টোটাল মারা যায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায়। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিলেন। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে, রাষ্ট্রে তা কাম্য না, তা চায় না। কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের আছে, হ্যাঁ, আমরা এর বাইরে আসতে পারিনি, কারণ আমাদের হাইওয়েতে যেভাবে কাভার করা উচিত ছিল, পৃথিবীর বড় বড় হাইওয়ে দেখবেন যে সেখানে এন্ট্রান্স থাকে না নির্দিষ্ট জায়গায় ছাড়া, এমনকি গাড়িও যদি বাইরে যেতে হয় তাকে একটা জায়গায় ইউলুপ দিয়ে বাইরে যেতে হয়। আর আমাদের হাইওয়েগুলি আপনার ব্যাটারি চালিত ভেহিকেল চলছে, তারপর ছোট ছোট রাস্তায় এসে হাইওয়ে যখন মিশছে সেখানে সে লেফট লেনে থাকছে না, সে এসে 90 ডিগ্রিতে মিশে যাচ্ছে। এরকম একটা দুর্ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে, এক পরিবারের মানে 3 জন মারা গিয়েছিল, 5 জন মারা গিয়েছিল। তো এই প্রবলেমগুলি আমরা বিশ্ব ব্যাংকের অধীনে, আমরা বাংলাদেশ সড়ক নিরাপত্তার আইনে এনে কর্মসূচির অধীনে এই হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি যুক্ত করা হয়েছে সেগুলি লেফট লেনে নেওয়ার একটা কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে আমরা কিছু নিয়েছি, আপনার যেটাকে বলা হয় কার্য হাতে নিয়েছি। তো সেইগুলি বাস্তবায়ন যদি হয় আরও কিছুটা কমবে। অটোচালিত যান যেগুলি আছে সেগুলিতে যদি হাইওয়েতে নিরুৎসাহিত করা যায়, একেবারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, হাইওয়ে পুলিশকে মানে সজাগ রেখেছি, তারা এবার আরও তৎপর থাকবে। এটাও সত্য যে আমার জানা মতে প্রায় 42 কিলোমিটার জায়গা দেখভাল করার জন্য 3 জন হাইওয়ে পুলিশ আমরা পাই, আমি যদি ভুল না বলে থাকি। তো এই রকমের কিছু স্বল্পতা আমাদের আছে, কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য আছে তার শতভাগ নিয়ে আমরা চেষ্টা করছি। আমি এই কথাটা এর আগের বারও বলেছি, এবারও বলছি যে 1.5 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির গরু, কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি, সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে।